বিশাল ঈদের নামাজ, ঈদ র্যালি, খাওয়া দাওয়া, মেলা সব মিলিয়ে ঢাকায় ছিল এবার ভিন্ন এক ঈদ। এবার বাণিজ্য মেলার পুরাতন মাঠে আয়োজন করা হয় ঈদের নামাজের। সকাল 8:30টায় শুরু হয় নামাজ। যত দূর শুনেছি এবার সেন্ট্রালি ঈদের জামাত এখানে আয়োজন করা হয়েছে। উপদেষ্টা থেকে বড় ছোট লাখের বেশি মানুষ অংশ নেয় এই নামাজে। নামাজ আর দোয়া শেষে শুরু হয় সবার কোলাকুলি আর ঈদ মোবারক জানানো। আমিও জানালাম, কিন্তু যারা সংস্কারে আগে নির্বাচন চায় তাদেরকে বাদে। দোয়ার পরপরই শুরু হয় ঈদ র্যালি। সুলতানি মোগল আমলেও এভাবে নামাজের পর র্যালি বা মিছিল করত। 400 বছরের পুরনো সেই ঐতিহ্যকেই আবার তুলে ধরা হলো এবারের ঈদে। র্যালিতে ছিল পুলিশের স্পেশাল সিকিউরিটি, তাদের ব্যান্ড দল, লোকাল ব্যান্ড দল, পুলিশের ঘোড়া, 5টা শাহী ঘোড়া, 15টা ঘোড়ার গাড়ি, সাথে বিভিন্ন সাইজের ও বিভিন্ন রঙের বেশ কিছু পাপেট। যদিও পরে এই পাপেটগুলো নিয়ে শুরু হয় অনেক তর্ক বিতর্ক। আগারগাঁও থেকে শুরু হয়ে মিছিল গিয়ে শেষ হয় সংসদ ভবনের সামনে। মিছিল শেষে সবাইকে সেমাই ও লাড্ডু দিয়ে আপ্যায়ন করা হয়। মনে হচ্ছিল ফ্রিতে খাওয়ার এক প্রতিযোগিতা। লাড্ডুর টেস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু সেমাইটা একেবারে জাতা। আর সবকিছু পরে মানিক নিয়ে এই ভিডিওতে আয়োজন করা হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। তবে দেশ স্বাধীনের পর থেকে এত বড় ঈদ সেলিব্রেশন আগে কখনো হয়নি। এমনকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ঈদ আয়োজনে বাণিজ্য মেলা মাঠের পাশে আয়োজন করা হয় একটি মেলারও। এই মেলা থাকবে 2 দিন। তবে সব মিলিয়ে প্রতি বছর ঢাকায় ঈদ করলে যেমন মোবাইল টিপে বা ঘুমিয়ে টাইম কাটাতে হয়, তার চেয়ে অন্তত ভালোভাবেই কেটেছে এবারের ঈদ।